দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এই যে একটি নৌকা টেনে তোলা হচ্ছে। সেই নৌকাটি কিছুক্ষণ আগে কিন্তু দুর্ঘটনার কবলে পড়েছিল। সেই নৌকায় ছিল শিশু, নারী এবং পুরুষ, দুটি শিশু ছিল, সাঁতার জানে না তারা। তো আমরা দেখতে পাচ্ছি এখানে এই যে গ্রাম পুলিশ, তারা গোয়েনঘাট উপজেলার তাদের একটা টিম এখানে এসেছিল। তারা এখানে কাজ ব্যক্তিগত সফরে। তো যখন এই নৌকাটি এই যে স্রোতের মধ্যে উল্টে যায়, তখন এই নারী এবং শিশু বাচ্চা যারা সাঁতার জানে না তারা কিন্তু পানির নিচে চলে যায় এবং তলিয়ে যায়। যদি তারা এখানে না থাকতো, এই গ্রাম পুলিশ, এই টিম বাইরা, তবে একটা বড় ধরনের দুর্ঘটনা হয়ে যেত, হয়তো বা এখানে নিহতের ঘটনা ঘটতো। তো এই নৌকাটি আসলে দেখুন আপনারা, এখন টেনে তোলার চেষ্টা করা হচ্ছে। এই নৌকাটি কিছুক্ষণ আগে এখানে দুর্ঘটনার কবলে পড়েছে বলে আমরা জানতে পেরেছি। তো প্রিয় দর্শক, আমরা সরাসরি আমরা সেই বিষয়ে আমরা এর আগেও কথা বলেছি তাদের সাথে। তো আসলে আপনারা যদি না থাকতেন তাহলে কি হতো বলে আপনারা ধারণা করছেন? এটা আসলে যদি এখানে আমরা না থাকতাম তাহলে বড় ধরনের একটা দুর্ঘটনা ঘটে যেত। মূলত দুইটা ছোটো 3টা বাচ্চা ছিল, এই ছোটো 3টা মানে পানির নিচে চলে গেছে। আর মহিলা 2জন ওখানে পাথরের সাথে লেগে মানে এমন অবস্থা হয়েছিল, মানে তারা সবাই মরেছিল। তো তাৎক্ষণিক আমরা এখানে গুছলেছিলাম, তখন আমাদের গ্রাম পুলিশ সদস্যরা 10 জন ছিল। তো সবাই ঝাঁপিয়ে পড়ছি। আমি একজন ছোটো একটা বাচ্চা দেখাইছিলাম আপনাকে, যে বাচ্চাটা উদ্ধার করছি, এই বাচ্চা আমি নিয়েছি। তারপরে আমার আরও 2জন গ্রাম পুলিশ সদস্য এখানে করছেন, বাকি 2টা বাচ্চারা উদ্ধার করছে। আর মহিলা আমার এই একজন গ্রাম পুলিশ আমার আছে, নাম আপনার সালামে কিন্তু একজন মহিলাকে উদ্ধার করছে। আর বাকি জানি না কি হয়েছে। এই সময় মতো আমরা 3টা বাচ্চাকে উদ্ধার করবে, আমরা এতটুকু মনে করি যে আমরা এখানে যদি না থাকতাম তাহলে এই 3টা বাচ্চার জন্য খুবই কষ্ট রিস্ক হয়ে যেত। বাচ্চা কয়টা ছিল? বাচ্চা 3টা ছিল। আর মহিলা কয়জন ছিলেন? মহিলা 4 জন ছিলেন। আমরা 2জন মহিলা এবং 3টা বাচ্চাকে আমরা উদ্ধার করতে পেরেছি। কোনো ক্ষয়ক্ষতি হয়েছে? জিনিসপত্র সব শেষ সময়ে একটা ব্যাগ ছিল তাদের, সম্ভবত 2টা মোবাইল এবং আপনার কিছু টাকা ছিল একটা 5 ব্যাগে। তো এইটা আমরা লাস্ট নৌকা উল্টা পরে, এই যে নৌকা দেখতেছেন, ওই নৌকার ভিতর থেকে আমরা উদ্ধার করে তাদের হাতে সমঝিয়ে দিয়েছি আমরা। না, আমরা এখানে 10 জন ছিলাম। আমাদের গোয়েনঘাট উপজেলা সংগঠন গ্রাম পুলিশ কর্মচারী ইউনিয়ন উপজেলা সংগঠনের উনি সেক্রেটারি, আমি জেলা সংগঠনের সাধারণ সম্পাদক। আমরা ওই একই উপজেলারই, আমাদের মধ্য চাফলং ইউনিয়নের গ্রাম পুলিশ আরও আছেন এবং উপজেলা সহসভাপতি আমাদের সংগঠনে আছেন। আমরা মোটামুটি 10 জনে আসছি আমাদের উপজেলা সংগঠনের পক্ষ থেকে। আসি আমরা খুবই আনন্দ উপভোগ করতেছি, কিন্তু এই সময় মতো এটা অনাকাঙ্ক্ষিত একটা ঘটনা ঘটে যাবে আমরা ভাবতে পারিনি। তো আমরা সামনে থেকে আমরা এতটুকু যে 3টা বাচ্চাকে উদ্ধার করতে পেরেছি, এতটুকু আমরা আল্লাহর শুকরিয়া আদায় করি যে 3টা বাচ্চার প্রাণ ভিক্ষা পেয়েছে। আলহামদুলিল্লাহ, আমরা খুশি হয়েছি। যে নিউজ থেকে আমরা সরাসরি যুক্ত রয়েছি। কিছুক্ষণ আগে এই যে নৌকাটি টেনে তোলা হচ্ছে সেটি একটু দুর্ঘটনার শিকার হয়েছিল। এখানে 3 জন নারী, 2 জন শিশু, 4 জন উদ্ধার কাজে নামে এবং তারা উদ্ধার করতেও সক্ষম হয়েছে। তারা বলেছে যদি তারা এখানে না থাকতো তাহলে হয়তো বা এখানে অনেক একটি বড় দুর্ঘটনা ঘটে যেত, এমনটাই আমাদেরকে জানানো হয়েছে। তো দর্শক, আমরা দেখতে পাচ্ছি এখন এই নৌকাটি টেনে তোলা হচ্ছে। এই নৌকাটি কিন্তু দুর্ঘটনার কবলে পড়ে, এই দেখুন এই নৌকাটি লঙ্গে পর্যটন কেন্দ্রে একটি নৌকাডুবির ঘটনা ঘটেছে। কিভাবে ঘটেছে, কি হয়েছে আমরা জানার চেষ্টা করবো এখানে। তো কি হয়েছিল এই বাচ্চা এবং এই বাচ্চাটা এই নৌকাতে ছিল, যে কি হয়েছিল যদি আপনারা সবাই ছিলেন? কয়জন এই নৌকাতে ছিলেন? আমরা এখানে 7 জন ছিলাম। একই পরিবারের? না, পরিবারের কিনা? আমরা এক পরিবারের 3 জন, আর আমাদের 2টা বাচ্চা ছিল। এখানে পানির স্রোতটা অনেক বেশি, আর নৌকা যে চালায় সে বুঝা চালাইতে পারে না, নিয়ে পাথরে বাজাই দিয়েছে, যার কারণে নৌকাটা কাইট হয়ে গেছে। এজন্য নৌকাটা ডুবে গেছে আর কি। তারপরে এখানে এভাবে নৌকা চলাচল করাটা উচিত না, কারণ রিস্ক, আর বাচ্চা বুচ্চা নিয়ে আসা আরো রিস্ক। এই বাচ্চাটার সাথে ছিল? হ্যাঁ, এটা জানে না মনে হয় বাচ্চা। না, আর এই বাচ্চাটা ছিল? সাঁতার জানে না। মোট কয়টা বাচ্চা ছিল এই নৌকাতে? 3টা বাচ্চা ছিল, 3টা বাচ্চা। আর কয়জন মহিলা ছিল? 3 জন মহিলা, 4 জন মহিলা আর 2 জন পুরুষ। 4 জন মহিলা, 2 জন পুরুষ আর 3টা বাচ্চা। তো যদি এখানে এই যে আমাদের যে গ্রাম পুলিশ ভাইরা বলল, তারা জানিয়েছে যে তারা যদি এখানে না থাকতো এবং তাৎক্ষণিক উদ্ধারে
না করতো তাহলে হয়তো বড় দুর্ঘটনা ঘটে যেত। এই বিষয়ে তারা সহযোগিতা করছে, তারা ঝাঁপায়া পড়ছে, বাচ্চাদেরকে উঠেছে ধরে। জি, তো এই বিষয়ে আপনি আর কি বলবেন? না, এটা আমরা অতটুকু যে তারা এই উদ্ধার করতে পেরে আমরা খুব ধন্য মনে করি, কারণ আমাদের ব্যক্তিগত কাজে আমরা এখানে ডিউটিতে ছিলাম না, আমরা আসছি আমাদের গ্রাম পুলিশে আমরা 10 জন আছি সদস্যরা, এখানে গোসল করতেছিলাম। তো তাৎক্ষণিক নৌকাটা ডুবার কারণে আমরা সহযোগিতা করতে পেরে আমরা আমাদেরকে ব্যক্তিগতভাবে আমরা গ্রাম পুলিশ নাও যদি সাধারণ আমরা সদস্য হতাম, মানুষ হিসাবে ধন্য মনে করছি। এতটুকুই। এই ভাই ছিলেন, সংক্ষেপে কিছু বলেন। আসলে মানে যে জিনিসটা আমাদের সাথে মানে ঘটছে বা আসলে মনে হচ্ছিল যে মানে অনেক বড় দুর্ঘটনা ঘটে যাবে, আর আমরা সাধারণ গ্রাম পুলিশ আমরা আর 10 জন যখন আমরা ওখানে গোসল করতে আসছিলাম, তখন গোসল করতে মানে করা শেষ হয় নাই, আমি এখনও নামছি না পানিতে। নামার আগেই দেখছি ওই দিক থেকে একটা নৌকা আসছে, নৌকা আসার পরে দেখছি পাথরের সাথে ধাক্কা খাইয়া নৌকাটা মানে মোটামুটি পানি নৌকাতে ওইটা খাইতে হইয়া তারপর ডুবে যাচ্ছে আর কি। তো ডুবে যাওয়ার সময় আমার সাথী ভাইরা মানে উদ্ধার করার চেষ্টা করছে বা তাদের উদ্ধার করছে, আমিও গেছি গিয়ে ঝাঁপাইয়া পড়ছি, উদ্ধার করছি। তো আমার আলহামদুলিল্লাহ তাদেরকে রক্ষা করছে, এটা মানে খুব মানে শুকরিয়াজনক মানে খুব ভালো লাগতেছে যে আমরা তাদেরকে মানে হেল্প করে আমরা তাদেরকে উদ্ধার করতে পারছি আর কি। তো আমি আমার অনুরোধ থাকবে মানে সবার কাছে যারা মানে জাফলং আসবেন তারা একটু মানে সতর্ক থাকবেন, যাতে করে মানে আর সামনের দিন এরকম কোনো দুর্ঘটনার সম্মুখীন আমরা না হই, ওইদিকে একটু খেয়াল রাখবেন আর সবাই সাবধানে থাকবেন। ওইটাই আমার শেষ কথা। আপনার কাছে অনুরোধ রইল যাতে এর মধ্যে নৌকা চলাচলটা একটু সতর্কতার সাথে অবলম্বন করতে হবে। আমাদের এখানে টুরিস্ট পুলিশ আছে বা বিজিবি আছে, ওনাদের কাছে আপনাদের মাধ্যমে সংবাদটা পৌঁছে দেওয়ার জন্য। আমরা দেখতে পাচ্ছি যে মহিলারা যারা ছিল তারা অনেক ভয় পেয়ে গেছে, আসলে তারা ক্যামেরার সামনে কথা বলছেন না। ওনাদের পরিবারের পক্ষ থেকে আমরা বক্তব্য নিয়েছি, 2 জন মহিলা আছেন, ওনারা ক্যামেরার সামনে কথা বলতে ইচ্ছুক নয়। তো ওনারা অনেকটা ভয় পেয়ে গেছেন, যে বিষয়টি আমরা দেখতে পাচ্ছি। তো ধন্যবাদ সবাইকে। একটি আমরা মেসেজ দিতে চাই যে জাফলং যারাই আসবেন আসলে ঘুরতে, না জেনে আসলে কোথাও পানিতে নামবেন না, বা নামলেও এটা জেনে নামবেন, এবং একাই পানিতে না নামার অনুরোধ রইল। আপনার সাথের কেউ যেন থাকে, এবং নৌকা ভ্রমণ করতে গেলেও সতর্কতার সহিত সেই কাজটি করবেন। ধন্যবাদ সবাইকে। এখানেও আমরা সর্বপ্রথমেই আমরা এখানে আমরা ভিলেজ পুলিশ, গ্রাম পুলিশরা আমরা গোয়াইনঘাট উপজেলার আমরা 10 জন গ্রাম পুলিশ লোকালি আমরা আসছি এখানে গোসল করতেছে। তো ওই সময়ে ওই নৌকাটা ডুবার ওই সময় মতোই আমরা ছিলাম ওই পাশাপাশি। তখন আমরা ওই যে 2 জন মহিলা ছিল আর ছোটো 2টা বাচ্চা ছিল। তো ছোটো 2টা বাচ্চা, আমি একটা নিজেই বাচ্চা উদ্ধার করছি, আর আমার শাকিল গ্রাম পুলিশ শাহ আলম উনি উদ্ধার করছে। তারপর রতনদা উদ্ধার করছে। তারপর আমার জিয়া ভাই ছিল গ্রাম পুলিশ, আমাদের উপজেলা সংগঠনের সেক্রেটারি, উনি একটা মহিলারে উদ্ধার করিয়া ওই পর্যন্ত নিয়ে আমরা 2 জন মহিলা ওই তারা মনে হয় সামনে ওই যে তারা 3-4 জন আমরা নিজেই উদ্ধার করছি ইনশাআল্লাহ। ওই পারের এরা যারা আছে এরা আমরা বলতে পারছি এই পারে নিয়ে আসছি, বলতেছি যাদেরকে উদ্ধার করতে পারছি এই পার থেকে সক্ষম হয়েছি, যারা ভাসিয়ে নিয়ে এই পারে আনছি 4 জন, আর বাদ বাকি যারা ছিল ওই পারে নামিয়ে দিছি। ওই যে হাঁটে আছে আসলে মূলত ওই যে পাথরের সাথে ধাক্কা খেয়ে নৌকাটা আপনার হয়ে যায়, পাথর হয়ে যায়, তখন ওই যে মারাত্মক আহত হয়েছে কিনা? জি না, এখানে মারাত্মক আহত হয়নি, আমরা রক্ষা করছি। মানে লোক না থাকলে কি এখানে লোক না থাকলে ওরা সাথে সাথে 2টা বাচ্চা মারা যেত এবং 2টা মহিলা মারা যেত। আমরা যদি মানে দুর্ঘটনা ঘটার পর যদি আমরা না যেতাম, যদি আমরা না বাঁচাইতাম তাদেরকে, তাইলে হয়তো মানে অনেক ধরনের বড় দুর্ঘটনা হইতো, তারা মারাও যেত, এরকম একটা আশঙ্কার মধ্যে। কিন্তু নৌকাটা যখন আসার পরে পাথরে ধাক্কা খাইয়া নৌকাটা পাথর হয়ে গেছে। পাথর হওয়ার কারণে মানে সাথে সাথে পানির স্রোত থাকার কারণে সাথে সাথে পানি ভর্তি নৌকা হয়ে ডুবে গেছে নৌকা। কারণ আমরা পাশাপাশি ছিলাম।